وطبيبنا وطبيب قلوبنا وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته والناس أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه وعلى آله وأصحابه أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه. صلى الله على محمد وآله দুইটা একসাথে নিতে পারো মতো। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا كريلاغيا আপনি পাবে মদিনা যাত ঠিকানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি مولانا صلاة يا رسول الله عليكم
मदीना के सब जन्नती है निसारे मदीना सला दुनिया আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো হাশরের ময়দানে মানুষদের উম্মতদেরকে সাহায্য করবেন বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি আনাসকে আপনি সাহায্য করবেন নাকি আমার নবী বলছেন আনাস আমি সাহায্য করব আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে ও মদিনাওয়ালা রাসূল আপনি আমাকে সাহায্য করবেন আপনি নবীকে আমি আনাস কোথায় খুঁজবো কোথায় গেলে হাশরের ময়দান তো অনেক বড় আপনি নবীকে আমি কই খুঁজে পাবো একটু বলুন না আনাস রে আনাস ও আনাস তুমি শুনো আমি নবী মুস্তাফাকে তিনটি জায়গার মধ্যে পাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার বলেন তিনটি জায়গায় কোন জায়গায় আপনাকে পাবো বলে আমাকে পাবে মিজানের মধ্যে আমি নবীকে মিজানের ঘোড়ায় মিজানের পাল্লার নিকটে আমি নবীকে পেয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে আসমান আর জমিনের মাঝে যত ফাঁকা জায়গা রয়েছে বলেন কত ফাঁকা জায়গা এখান থেকে দৃষ্টি দিলে আসমান পর্যন্ত এখানে বিমান চলে হেলিকপ্টার চলে ঠিক কিনা রকেট চলে আরো অনেক উপরে কথা বলুন ঠিক কিনা নবী সরকার দো আলম বলে যে বান্দা আমার নবীর প্রশংসা শুনে আল্লাহর কুদরত দেখি যে বান্দা একবার সুবহানাল্লাহ বলবে আল্লাহ তার আমলনামার মধ্যে আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা রয়েছে আল্লাহ তে ফাঁকা জায়গা পরিমাণ বান্দার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করে দে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আনাস আমার নবীর দরবারে সওয়াল করে ইয়া রাসূলুল্লাহ ও মদিনাওয়ালা রাসূল আপনাকে যদি আমরা ওই মিজানে না পাই ইয়া রাসূলুল্লাহ আপনাকে কই পাবো কই তালাশ করব একবার বলেন আমার নবী বললেন আনাস ও আনাস আমাকে তালাশ করবা ফুলসিরাতের পারে আমি নবী সেই ফুলসিরাতের পারের মধ্যে থাকবো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার নবী কই থাকবে ফুলসিরাতের পারে আমার নবী কই থাকবে মাশাআল্লাহ ফুলসিরাতের পারে কেন থাকবেন মিজানে কেন থাকবেন মিজানে ফুলসিরাত তো খুব কঠিন একটা জায়গা মিজানে পাপী এবং নেকি বান্দার হিসাব নিকাশ করে ইয়া রাসূলুল্লাহ আপনি সেখানে থাকবেন কেন আপনি তো সৈয়দুল মুরসালিন নবী আপনি তো রহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে বাংলাদেশের প্রথম নাগরিকের নাম হচ্ছে প্রধানমন্ত্রী কথা বলুন ঠিক কিনা আরে প্রধানমন্ত্রী গাড়ি ব্যবহার করলে বেবি গাড়ি কথা বলুন ঠিক কিনা প্রধানমন্ত্রী যে ঘরের মধ্যে থাকবে
দুনিয়ার চাইতে সর্বশ্রেষ্ঠ ঘর হতে হবে। প্রধানমন্ত্রী দুই জায়গায় থাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীদের নবী, সমস্ত উম্মতের নবী, আপনি হাবিবুল্লাহ। কেউ লকব পায় নাই, সবাই লকব পেয়েছে। কেউ হযরত আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, নূহ নজিউল্লাহ, এভাবে লকব পেয়েছে। আপনি তো হাবিবুল্লাহ লকব পেলেন, তারপর আপনি কেন শাহিনশার মতো বসে না থেকে ফুলসিরাতের মাঠে থাকবেন, মিজানে থাকবেন? কেন থাকবেন? আমার নবী ওই সওয়ালের জবাব দিই। ও আনাস, শোনো শোনো, আমি নবী, উম্মতের দরদি নবী। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। একটা আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী? উম্মতের কান্ডারি নবী, উম্মতের কষ্টে কষ্ট পাই নবী, উম্মতের ভেতায় ব্যথিত নবী, এমন নবী। কোন বান্দা যদি, কোন উম্মত যদি কষ্ট পায়, আমার নবী বলে সেই কষ্ট আমার লাগে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ রাত, আমার নবী উম্মতের কষ্টে কষ্ট পায়, উম্মতের ব্যথায় ব্যথা পায়, ওই নবীকে মানার দরকার আছে না নাই? আমার নবী বলছেন, বান্দা যখন মিজানে আটকে যাবে, আমি নবী সরকার দু আলম সেই মিজানে পারাই থাকবো। আমি যখন ফুলসিরাতে যাব, দেখবো কোন বান্দা যদি ফুলসিরাত পার হতে না পারে, আমি নবী ধরে ধরে তাকে ফুলসিরাত পার করাই দিব। এজন্য বলে নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। প্রাণের চেয়ে প্রিয়তায়, প্রাণের চেয়ে প্রিয়তায় নবী কি জানুন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না, তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না। ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে জীবনটা দিও। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। সারা দুনিয়া এখানে আমার নবী ওই বান্দাকে ফুলসিরাত থেকে টেনে আনবে। যখন জাহান্নামে হয়ে যাবে, ওখান থেকে জাহান্নামের ফেরেশতারা যদি নিয়ে যায়, ওখান থেকে টেনে নিয়ে আসবে। জাহান্নামের ফেরেশতা, ও জাহান্নামের ফেরেশতা, আমার উম্মতকে কই নিয়ে যাও, কই নিয়ে যাও, দাও। আবার পাল্লার মধ্যে মাপ দাও, আবার পাল্লায় উঠানো হবে। পাল্লায় যখন উঠানো হবে, আমার নবী দেখবে বান্দার গুনার পাল্লা বারে হয়ে গেছে। আমার নবী যখন এই দৃশ্য দেখবে, আমার নবী নিজ পকেট থেকে একটি সাদা কাগজের টুকরা চার সওয়াবের পাল্লায় উঠায় দিবে, সওয়াবের পাল্লায় উঠায় দিবে। তখন বান্দা যখন ওখান থেকে মুক্তি পাবে, আমার নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি, আমি তো গুনাহগার ছিলাম,
আপনি যে সাদা কাগজের টুকরা দিয়েছেন সেটা কোন কাগজের, কিসের কাগজের টুকরা? তখন আমার নবী বলে দিবে, এ বান্দা, দুনিয়ার জমিনের থেকে আমি নবীর মহব্বতে যে দরুদ শরীফ পড়ছস এগুলো আমি ফেলে দিই নাই, আমি নবী এখানে জমা রেখেছি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়লে লাভ আছে না ক্ষতি আছে? কেউ যদি দরুদ শরীফ একটা বীজ বপন করতে করতে দরুদ শরীফ পড়ে, হাঁটতে হাঁটতে দরুদ শরীফ পড়ে, সব সময় আমার নবীর নামটা মুখে রাখে, এটা কখনো বিফলে যাবে না। আজকে মিলাদুন নবী সাজিয়েছে আমার কামাল ভাই, এটা কখনো বিফলে যাবে না। এটা আমার নবী রেখে দিবেন, পকেটের মধ্যে রেখে দিবেন। কাল কিয়ামতের ময়দানে আমার কামাল ভাই যদি বেজে যায়, এটা বের করে নিক্তির মধ্যে, পাল্লার মধ্যে দিয়ে গুনাহগার হলো তাকে পার করাই দিবে। আর আমরা যারা আজকের মজলিসে এসে বসেছি, একবার দরুদ শরীফ পড়েছি, নবীর প্রেম নিয়ে, আমাদেরকেও আমার নবী খালি হাতে ফেরত দিবে না, আমাদেরকেও ওই তরানেওয়ালা নবী মর্যাদা রক্ষা করার জন্য আমাদেরকে পার করাই দিবে। সুবহানাল্লাহ। তরানেওয়ালা মুর্শিদ বাঁচানেওয়ালা, তুমি তো হিদের কান্ডারি নূরে মওলা। সুবহানাল্লাহ। আমার নবী তরানেওয়ালা এবং বাঁচানেওয়ালা। আমার নবী ইচ্ছে করলে কাউকে জাহান্নামে আছে একে জান্নাতি করতে পারে, আবার ইচ্ছে করলে তাকে জাহান্নামের ভিতর রেখেও দিতে পারে, ঠিক কি না? এজন্য দরুদ শরীফ পড়লে এই দরুদ শরীফের ফাদাইল, দরুদ শরীফের মর্যাদা, দরুদ শরীফের হাকিকত আমার নবী তাকে আজ না হয় কাল কিয়ামতের ময়দানে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه مولا তুই अव्वले आखिरे मौला तुई रे तुई मौला तुई रे तुई अव्वले आखिरे मौला तुई रे तुई माटिर पुतला बनाई संचारिलारो मौला संचारिलारो आदमेर कलबेर ভিতর আল্লাহু আল্লাহু মওলা তুই রে তুই মওলা তুই রে তুই আউয়ালে আখিরে মওলা তুই রে তুই জাহিরে বাতিনে মওলা दुनिया जलेते डुबाई कियामते काली मौला
গুরুতু পানি নূহ নবীর গুরুতু পানি নূহ নবীর কিস্তি কান বাঁচালি মওলা তুই রে তুই মওলা তুই রে তুই আওয়ালে আখেরে মওলা তুই রে তুই জাহিরে বাতিনে মওলা সালে জঙ্গির ঘরে এসে দেখালি প্রতাপ মওলা দেখালি প্রতাপ বাগদাদে আসিয়া করলি কবর আযাব মওলা তুই রে তুই মওলা তুই রে তুই আওয়ালে আখেরে মওলা জাহিরে বাতিনে মওলা তুই রে তুই। আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী আঙ্গুনিয়া পারোয়া কান্তর আলী শিকদারপাড়া শহীদনগর কান্তর আলী শিকদারপাড়া নিবাসী মোহাম্মদ কামাল উদ্দিন এর পরিবারের পক্ষ থেকে আজকের এই মিলাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিহা ইয়াজদাহুম হুজুরে গরিব নওয়াজ আলাইহির রহমার উরুসে পাক এবং গাজী দ্বীন মিল্লাত আলা হযরত শেরে বাংলাল কাদি হুজুর কিবলার উরুসে পাককে সামনে রেখে আজকের এই আজিমুশ শান মিলাদ মাহফিলে সম্মানিত সভাপতি শহীদনগর কাদেরিয়া তৈয়বা সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা সুপার মহোদয় সুন্নিয়তের নয়নমণি বলিষ্ঠ কণ্ঠস্বর অত্র এলাকার গৌরব অহংকার অলংকার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল আমার জানা মতে জিনার পরিচয় রয়েছে হযরতুল আল্লাহ জনাব মাওলানা আলহাজ নুরুন নবী আল কাদিরি সাহেব দামাত ইকবাল আজকের মাহফিলের প্রধান ওয়াজির হিসেবে যিনি আপনাদের সমীপে তাকরীর পেশ করবেন হযরত জুন্নুরাইন শাহে জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম সুন্নিয়তের নয়নমণি বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের আপনাদের সকলের সুপরিচিত সুনন্দিত ব্যক্তি হযরতুল আল্লাহ জনাব মাওলানা নুরুল ইসলাম আল হুসাইনি সাহেব মাদাজিরুল আলী আজকের মাহফিলে তাকরীর পেশ করবেন শহীদনগর মতিবিবি জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরতুল আল্লাহ জনাব মাওলানা আবু আজম আল কারি সাহেব দামা ইকবাল আমার পাশে যিনি উপস্থিত রয়েছেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম গৌসি আহমদিয়া আমিরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার সম্মানিত সুপার মহোদয় ভাগ্যক্রমে আমাদের মজলিসে এসে উপস্থিত হয়ে মজলিসকে ধন্য করেছেন উপস্থিত হওয়ার জন্য হুজুরের হায়াতে তাইয়্যিবা আল্লাহর দরবারে ভিক মেনে আমার সম্মুখে যারা উপস্থিত রয়েছেন মুরব্বিন ইকরাম নওজওয়ান ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে रहमानी व रहमतुल्लाह মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজকের এই তবরুকময় বরকতময় নূরানি মাহফিল সাজানোর জন্য আমার কামাল ভাইকে তৌফিক দান করেছে আমাকে আপনাকে সকলকে ওই মাহফিলে সাড়া দিয়ে সশরীরে এসে বসার তৌফিক দান করেছে
সেই মালিকে মুনিবের দরবারে সিজদায়ে শুকর আদায় করছি, শুকরিয়ার একটিবার জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। নবী পাক সরকার ও আলমের দরবারে লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি, গোলামদের, পাগলদের, প্রেমিকদের দরুদ সালামের হাদিয়া আমার নবীর রওজায়ে আকদাসে পৌঁছায় দিন, আমিন বলেন। সম্মানিত উপস্থিতি, আমি দীর্ঘক্ষণ আলোচনা করব না, সময় আর মনে হয় 30 মিনিট, আধ ঘন্টা সময় রয়েছে। অল্প কিছু সময় ব্যয় করে আমার আলোচনায় ইতি টানবো। আমার একটি মাহফিল আছে দামারহাটের দিকে, আমি ওই মাহফিলের দিকে রওনা হব। আসলে আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার সাদৃশ্য রেখে কয়েকটি আলোচনা আমরা করব। আল্লাহ আমাকে আপনাকে সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন বলে। আমরা সূরা ফাতিহা প্রতিদিন পড়ি নাকি? কে কে জানে সূরা ফাতিহা? তোলেন। মাশাআল্লাহ, সবাই আমরা সূরা ফাতিহা জানি। ওখানে সূরা ফাতিহার একটি অংশ আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাকে সঠিক পথে চালাও। এবার আল্লাহ বান্দাকে বলেছে তুমি এই দোয়া বারবার করো, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। সঠিক পথ হচ্ছে নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিদের পথ। সুবহানাল্লাহ। নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি সমস্ত নবী کرام, নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি সমস্ত সাহাবায়ে کرام, নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি সমস্ত আউলিয়া کرام, নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি সমস্ত ঈমানদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে সকলকে এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বুঝার তৌফিক দান করুন, আমিন বলেন। মুক্ত কথা হচ্ছে আমাদের বুঝে নিতে হবে যে বান্দা কোন পায়াকুনের মালিক আল্লাহ। কোন পায়াকুনের মালিক কে? আল্লাহ। এমন কতগুলো বান্দা রয়েছে আল্লাহ বললে যেমন কোন পায়াকুন, আল্লাহ যেমন বললে কোন সাথে পায়াকুন হয়ে যায়। অর্থাৎ আল্লাহ যদি বলে এই জিনিস তুমি হও, সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কতগুলো মনোনীত বান্দা রয়েছে, যেমন আমার নবী আল্লাহর একজন বান্দা। উনি যাই বলতো তাই হয়ে যেত, ঠিক না? আমার নবী বসে রয়েছে মদিনাতুত তাইয়্যিবায়। একজন কাফের এসে বলছেন মুহাম্মদ আমাদেরকে যদি অদৃশ্য কিছু দেখান, আশ্চর্যজনক কিছু দেখান, তবে আমি ঈমান আনবো। আপনি তো আল্লাহর নবী, আপনার কথা গাছ শুনবে, বাস শুনবে, সকলে শুনবে। আপনি যদি আপনার কথা যদি গাছ শুনে, আমি আপনার উপর ঈমান আনবো। আমার নবী বলছেন হ্যাঁ ঈমান আনবে, বলে আনবো। আমার নবী ইশারা করছেন, সাজাত গাছের দিকে ইশারা করেন। ইশারা করার দেন নাই, গাছ এদিক ওদিক, এদিক ওদিক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মোচড় দিকে গাছ নিজে নিজে উঠে আমার নবীর দরবারে এসে গেছে। কেন এসে গেছে? আল্লাহর দয়া। আমার নবীকে আল্লাহ নিয়ামত দিয়েছে, ওই নিয়ামতের মাধ্যমে আমার নবী ডাকছেন, ডাক দেওয়ার সাথে হাজিরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা একটা গাছ, খেজুর গাছ, মরা খেজুর গাছ। আমাদের দেশে খেজুর গাছ আছে, খেজুর গাছ যদি মরে যায়, আমরা তখনকার যুগে দেখছিলাম গাটের মধ্যে ফেলে দিত। ওই গাটের মধ্যে মানুষ খেজুর গাছের থোক দিয়ে বেয়ে বেয়ে নিচে নেমে পুকুরের মধ্যে ইউজ করত, পানি ইউজ করত, ব্যবহার করত, আবার উঠত। আমার নবী সরকার দো আলম এমন একজন ব্যক্তিত্ব। আমার নবী মসজিদে নববীর মধ্যে আমার নবী খুতবা দিতেন। আমার নবী যখন খুতবা দিতেন, উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের মধ্যে বসে আমার নবী খুতবা দিতেন। এখন সাহাবায়ে কেরাম বলে আমরা আমার নবীর জন্য একটা নতুন মিম্বর বানাবো। সাহাবায়ে কেরাম বলে আমরা আমার নবীর জন্য নতুন মিম্বর
নতুন মিম্বর এনে দিল। আমার নবী মিম্বরের মধ্যে খুতবা দেয়। আমার নবী যখন মিম্বরের মধ্যে খুতবা দেয়, মসজিদের মধ্যে গুনগুন গুনগুন করে আওয়াজ, কান্নার আওয়াজ শোনা যায়। যেমন ছোট্ট ছেলে কান্না করে, ছোট্ট বাবা কান্না করে, এরকম আওয়াজে কান্না করছেন। সাহাবীরা ডানে দেখে, বামে দেখে, সামনে দেখে, পিছনে দেখে, কোনো মানুষ দেখা যায় না, ছোট বাচ্চা দেখা যায় না, কোনো মানুষ কান্না করতে দেখা যায় না। বলে কান্নার আওয়াজ করতে গিয়ে আসলো। আমার নবী কিছুক্ষণ পর গিয়ে উস্তুনে খান্নানাকে জড়ায় ধরলেন, সাথে সাথে কান্না বন্ধ হয়ে গেল। দেখেন, মরা খেজুর গাছ কখনো ফুল ফুটবে, কখন ওরতি নতুন ওরতি এসে নতুন পাতা বের হয়ে ফুল ফোটার কোনো সম্ভব নাই। যুগ যুগ ধরে যে খেজুর গাছ মরা ছিল, খেজুর গাছের প্রাণ চলে আসলো আমার নবীর স্পর্শে। সে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরে নয় নয়, শামসুল ইসলাম ভান্ডারী ভালো লিখেছেন। উনি বলে মিলাতে জুলুসে উরসে করো, শান্তি যদি চাও, সুনামে ধন্য জীবন চাইলে নবীর গুণে গাও। পশু পাখি বৃক্ষলতা মানবের দান, মারহাবা মারহাবা বলে করতেছে উৎসব। সে উৎসবে দুলনা দুলে নূরের বাতাসে, মরা গাছের ঢালে ঢালে ফুল ফুটেছে। আজি দয়ালে নবীর আগমনে মাহফিল চলতেছে। আজি ঈদে মিলাদুন নবী মাহফিল চলতেছে। সালাতুন আলাইকুম। এই ঘটনা দ্বারা আমাদের শিক্ষণীয় কি? এই ঘটনা দ্বারা আমাদের শিক্ষণীয় হচ্ছে, একটি গাছ মরা কাঠ যদি আমার নবীর প্রেমে জীবিত হয়ে যায়, এই জগতের মানুষ তোমাদের কলব মরিচিকা ধরে গিয়েছে, গুনাহ করতে করতে পার হয়ে গেল। ও বান্দা, তুমি এখন থেকে আমার নবীর ইয়াদগারি করো, আমার নবীর ভালোবাসা জন্মাও, আমার নবীর প্রেমের কথা শোনো, প্রেমের কথা বলো। আমার নবীর সাথে প্রেম করলে, আমার নবীর ভালোবাসা অন্তরে রাখলে, অন্তর মরা কলব জীবিত হয়ে যাবে, মরা কলব জিন্দা হয়ে যাবে, মরা কলব জীবিত হয়ে যাবে। ও বান্দা, ওই জিন্দা কলব নিয়ে যদি কবরে যাও, ফেরেশতাদের সওয়ালের জবাব আসান হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীকে মানতে হবে, নবীকে বুঝতে হবে। আমরা যদি নবীর শানে এক বিন্দু বেয়াদবি আমাদের দ্বারা হয়ে যায়, আমার নবীর সাথে শানে যদি বেয়াদবি হয়ে যায়, আল্লাহ গুসা হয়ে যাবে, রাগ হয়ে যাবে। আল্লাহ কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহু ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা। আমার আল্লাহ বলছেন, খবরদার, আল্লাহ এবং রাসূলের শানে কখনো বেয়াদবি করবে না, তাদের শান মানে কখনো বেয়াদবি করবে না। যদি বেয়াদবি হয়ে যায়, তাহলে তোমাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে।
ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছনাদায়ক শাস্তি। কোন লাঞ্ছনাদায়ক শাস্তি? আমাদের দেশে শাস্তি দুই রকম। যে ইসলামের কথা বলতে গিয়ে, ন্যায় কথা বলতে গিয়ে, ভালো কথা বলতে গিয়ে যে ব্যক্তি মাইর খায়, আবার চুরি করে ধরা গেলে মাইর খায়। কোন মাইর খাইলে মানুষ তাকে ভালোবাসে, দেখতে পারে, তার প্রশংসা করে, কোন মাইর খাইলে তাকে ধিক্কার জানায়, তাকে থুর থুর করে ধারিয়ে দেয়। যে ব্যক্তি ইসলামের জন্য কথা বলতে গিয়ে বাতিলের হাতে মাইর খায়, যে ব্যক্তি ইসলামের কথা বলতে গিয়ে মানুষের কাছে মাইর খায়, অপমানিত হয়, সামান্য সময়ের জন্য যদি হয়, পরবর্তীতে তাকে মানুষ বাহবা জানায়, তার প্রশংসা করে, কথা বলুন ঠিক কিনা? আর চুরি করে ধরাকে যদি কেউ মাইর খায়, তাকে ধিক্কার জানায়, চুরি করে ধরা খাইছস, মাইর খাইছস, ঠিক কিনা? রক্তে নবীর শান দিয়ে দিলেন প্রাণ, সহ্য করলেন বাতিল পিকার যত জ্বালা। দয়ালে নবীর প্রেমে আমার শেরে বাংলা, দয়ালে নবীর প্রেমে আমার শেরে বাংলা। সারা জীবনে কেটে দিলেন শেরে বাংলা। কোপাবাসী যেমনি করে ইমাম হুসাইনকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন কারবালাতে, ওয়াহাবিরা তেমনি ভাবে শেরে বাংলাকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন খন্দকিয়াতে। মাহফিল অবস্থায় আক্রমণ চালায়, মাহফিল অবস্থায় আক্রমণ চালায়। সেদিন ঘটেছিল আরে কারবালা, সারা জীবন কেটে দিলেন শেরে বাংলা। সুবহানাল্লাহ। সারা জীবন কেটে দিলেন শেরে বাংলা। রক্তে গাইতে নবীর শান দিয়ে দিলেন প্রাণ, গাইতে নবীর শান দিয়ে দিলেন প্রাণ। সহ্য করলেন বাতিল বিরগান যত জ্বালা। দয়ালে নবীর প্রেমে আমার শেরে বাংলা। সারা জীবনে কেটেছিলেন শেরে বাংলা। সারা দুনিয়া আমার শেরে বাংলা, শেরে বাংলার কাদির। উনি কেমন ব্যক্তি ছিলেন? উনি হক কথা বলতে কখনো ভয় পেতেন না, সর্বদা হক নবী প্রেমে কথা বলতেন। উনি যখন বিমার হয়ে গেছেন, ডাক্তারের কাছে নিয়ে হলো, ডাক্তারের কাছে দিল, ডাক্তার চেক আপ করে বলে ওনার কোন রোগ নাই, তোমরা কেন নিয়ে আসছো? ডাক্তারকে বলে তুমি আমার রোগ কিভাবে পাবে? মে তো বিমারে নবী হো। ও ডাক্তার, তুই তো দুনিয়ার জমিনের রোগ ধরতে পারো, তুমি আমার রোগ কিভাবে ধরবে? আমার রোগ কিভাবে ধরবে? আমার তো প্রেমের রোগে ধরেছে, আমি তো মে তো বিমারে নবী হো। এ ডাক্তার, আমি তো মুস্তাফার প্রেমের রোগী, আমার রোগের ডাক্তার আমার নবী। তুই ডাক্তার, আমার রোগ ধরতে পারবি না। সুবহানাল্লাহ। তুই ডাক্তার, আমার রোগ ধরতে পারবি না। শানশাহ জিয়াউল হক মাইজভান্ডারী, ওনার যখন অসুস্থ, উনি যখন অসুস্থ হয়েছিলেন, ওনাকে নিয়ে গেছেন কোথায়? ডাক্তারখানায়। তো ডাক্তার বলছেন উনি মারা গিয়েছে। কি হয়েছে? মারা গিয়েছে।
মরে যাওয়ার পরও ওনার এদিকে নড়াচড়া করে না, ডাক্তার বলে দিয়েছেন উনি মারা গিয়েছেন। কিন্তু সব জায়গায় চেক আপ করে একটি জায়গার মধ্যে যখন ওনার যন্ত্রটি ধরলেন, ডান বাম দুধের 2 আঙ্গুল নিচে যেটার নাম কলব, এখানে যখন ধরলেন সেখানে একটা টুক 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 করে আওয়াজ চলতে লাগলো। তার মনে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যে এরকম আওয়াজ দিলে যেরকম ধ্বনি বের হয়, ওই কলব থেকে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ধ্বনি বের হচ্ছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কখনো প্রেমিকরা মরে না, প্রেমিকেরা দিশাহারা জীবনের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা আত্মহারা জীবনের ভয় করে না, প্রেম তো মরে না। এ দেখেন, কলবের সাথে মালিকের সাথে প্রেম। এই কলবে মুমিন ইনশাআল্লাহ। মানুষকে আল্লাহ 2টা জিনিস দিয়েছে, একটা রূহ আর একটা কলব। একটা রূহ আর একটার নাম কি? জুড়ে বলেন, একটার নাম রূহ আর একটার নাম কি? কলব। এই কলবে মুমিন ইনশাআল্লাহ, মুমিনদের কলবের মধ্যে আল্লাহ বসে থাকে। সুবহানাল্লাহ। মুমিনদের কলবের মধ্যে কে বসে থাকে? আল্লাহ বসে থাকে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনদের রূহের আরো নিকটে আমার নবীর স্থান। মুমিনদের রূহের আরো নিকটে। রূহ এটা কি জান? যেটা থাকলে আপনি কথা বলেন, যেটা থাকলে আপনি হাত নাড়েন, যেটা থাকলে আপনি হাঁটেন, যেটা না থাকলে আপনার চোখ বন্ধ, নাক বন্ধ, হাত বন্ধ, পা বন্ধ। বান্দা, তোমার শরীরে আল্লাহ যত নিয়ামত দিল, ওই নিয়ামত গুলো নড়াচড়া করে একটা জিনিসের কারণে, সেটার নাম রূহ। আর আল্লাহ বলে, ও জগতের মানুষ শোনো, আমার নবীর অবস্থান কোথায়? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবীর অবস্থান মুমিনদের রূহের আরো নিকটে। সুবহানাল্লাহ। এটা যদি আমরা মানি, কখনো নবী বিদ্বেষী কথা বলতে পারি না। এটা যদি আমরা বলতে পারি, এটা যদি আমরা মানতে পারি, নবীকে কাউবয় নাউজুবিল্লাহ বলতে পারি না। কাউবয়, একবার বলুন না নাউজুবিল্লাহ। কাউবয় মানে গরু চড়াই নেপুয়া। আমার নবীকে বলছেন গরু চড়াই নেপুয়া। নাউজুবিল্লাহ বলেন না। আমার নবী নিজে বলছেন, আনা বরিস্তু মুআল্লিমান, আমি দুনিয়ার জমিনে এসেছি মুআল্লিম হিসেবে, শিক্ষক হিসেবে। আমার নবী নিজের মুখে বললেন, আমি শিক্ষক হিসেবে এসেছি। আর আমার নবীর উম্মত হয়ে আমি বলছি, নবী শিক্ষক নয়, নবী হচ্ছে কাউবয়, গরু চারান লেওয়াদার লোক। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। নবীর শত্রুতা, আমি নবীর দুশমনী মুমিনদের জবান থেকে আসে না কাফেরদের জবান থেকে আসে? কাফেরদের জবান থেকে। নবী বলে, দুশমনে কুটি দুশবন্ধু তাকে প্রশংসায় টিকে না। দুশমনে সব সময় দুষ খুঁজবে, আর বন্ধু সব সময় প্রশংসা করবে। চলতে নারী, দেখতে নারী চলন বাঁকা। যে নারীরে দেখতে পারে না, ভালো হাঁটলেও বাঁকা হাঁটে, বাঁকা হাঁটলেও বাঁকা হাঁটে। যে মানুষকে আমরা দেখতে পারি, সে বাঁকা হাঁটলেও বলি সোজা হাঁটছে, ঠিক কিনা? যাকে আমরা ভালোবাসি,
সেই যদি খারাপ কাজ করেও আমি বলি নয় নয়, সে ভালো কাজ করেছে, না একটু ভুল হয়েছে। আর যে ব্যক্তিকে আমরা ভালোবাসি না, সে ব্যক্তি যদি হাজারো কোটি ভালো কাজ করে, আমি বলি না এটা একটা কাজ করলো নাকি। আমরা তিরস্কার করতে চাই বলে একটা কথা ক্লিয়ার হয়ে যান, পরিষ্কার হয়ে যান। আজকে যারা নবীর পক্ষে কথা বলবে, নবীর শান নিয়ে কথা বলবে, এরা নবীর পক্ষের লোক না বিপক্ষের লোক? পক্ষের লোক না বিপক্ষের লোক? পক্ষের লোক, কথা বলো ঠিক কিনা? এখন যারা নবীর বিপক্ষে কথা বলতে চায়, নবী নূরের তৈরি, নবীকে টানতে টানতে যারা মাটির ভিতর ঢুকাই দিতে চায়, এরা কি নবীর সম্মান বাড়াইতে পারবে? পারবে না। নবীর সম্মান ইজ্জত বাড়াইতে চায়, বাড়াইতে পারে যারা মুমিন। মুমিন কাকে বলে? মুমিন হচ্ছে ঈমানুল আয়াতিল মদিনা। ঈমান মদিনা থেকে আসে, যে কলবের মধ্যে নবীর প্রেম রয়েছে তার নাম মুমিন। রাবিয়া বসরি, রাবিয়া বসরি আমার নবীর প্রেমিক ছিলেন, আমার নবীর প্রেমিক ছিলেন। এই জন্য রাবিয়া বসরি কামেল বান্দা হয়ে, কামেল বন্দেনী হয়ে গেছে। রাবিয়া বসরি কেমন ব্যক্তি ছিলেন, কেমন কন্যা ছিলেন আপনারা কি জানেন? রাবিয়া বসরি, রাবিয়া বসরি উনি পর্দাশীল মহিলা ছিলেন। রাবিয়া বসরির একটি মস্ক ছিল, একটা পাত্র ছিল, যে পাত্র নিয়ে হাম্মামে যাইতেন, টয়লেটে যাইতেন, উনি পরিষ্কার হইতেন, পানি নিতেন। একদিন সেই মস্ক ভেঙে গেল, উনি কাঁদতে লাগলো, মালিক বলে রাবিয়া, ও রাবিয়া তুমি কান্না করছো কেন? রাবিয়া বলে ও আমার মালিক, আমার একটি পাত্র ছিল পানি নেওয়ার, যেটা নিয়ে আমি বাথরুমে যাইতাম, আজকে আমার ওই পাত্র ভেঙে গেছে, জন্য কান্না করছি। মালিক বলে রাবিয়া আমি আরেকটি পাত্র তোমাকে কিনে দেব, তুমি কান্না করিও না। রাবিয়া বলে আরেকটি পাত্র আমাকে দিবা, ঠিক আছে আমিও কিনে নিতে পারবো। বলে প্রতিটা জিনিসের একটা চোখ আছে, এতদিন একটা পাত্র আমি রাবিয়ার লজ্জাস্থান দেখেছি, আজকে আরেকটি পাত্র কিনলে সেটাও দেখবে। আল্লাহর কাছে পানা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, এই জন্য আমি কান্না করছি, আমার পাত্র কেন ভেঙে গেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা দ্বারা বোঝা যায় আমাদের নারী জাতিকে পর্দানশীল হিসেবে থাকতে হবে। কেউ কি হিসেবে থাকতে হবে? পর্দানশীল হিসেবে। আজানের সময় হয়ে গেছে, আমাকে রওনা দিতে হবে। আমি যতটুকু বলছি আল্লাহ আপনাকে, আপনাদেরকে বোঝার মানার তৌফিক দান করুক, আমিন বলেন। আমার ওয়াজ ছিল নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, নবী প্রেম কলবে রাখবেন, কবরে গিয়ে আপনি শান্তি পাবেন। নবী প্রেম না রেখে যদি আপনি কবরে যান, আপনি বিপদে পড়বেন। এজন্য আমাদেরকে সব সময় নবীর প্রেম কলবে রাখার তৌফিক দান করুক, আমিন বলেন। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।